ইন্টারভিউ প্রসেস সেপ্টেম্বরে দেখবেন লাস্ট উইক থেকে চালু হয়ে গেছে। আমরা কেউ ইন্টারফেয়ার করবো না। আপনি কখনো ভাবতে পেরেছেন স্কুল সার্ভিস কমিশনে রামকৃষ্ণ মিশনের শিক্ষা প্রতিষ্ঠানের মহারাজরা মেম্বার হয়েছে? ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। অন্তর্বর্তী কোনো স্টে এলো না, অর্থাৎ 7% ধরে সমস্ত প্রসেসিং কিন্তু এবার চলতে পারে এবং চলবেও। অনগোয়িং যে সমস্ত প্রসেসগুলো রয়েছে এসএলএসটি 2 এর 9, 10, 11, 12 এবং অন্যান্য যা কিছু রয়েছে, এদিকে প্রাইমারিও রয়েছে, এভরিথিং 7% ধরেই কিন্তু হতে চলেছে। তার মানে ঠিক আছে। এইবার মুখ্যমন্ত্রী কি বলছেন? সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে পড়াশোনা শুরু হবে, অর্থাৎ এবার পড়াশোনা শুরু করতে হবে। আমরা যখন মুখ্যমন্ত্রী তার মানে বিরোধী দলনেতা নন, মুখ্যমন্ত্রী বলছেন, তখন তার কথাকে আমাদের মান্যতা দিতেই হবে। সেপ্টেম্বরের মাঝামাঝি বা সেপ্টেম্বরের শেষের দিকে ইন্টারভিউ আবার শুরু হতে চলেছে এবং ওবিসি নিয়ে যে ক্যাচালটা ছিল সেই ক্যাচালটা পেরিয়ে এটা করা হলো, এরকমই তিনি বলছেন এবং আমরা অবশ্যই বিশ্বাস করব যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহের মধ্যে আমাদের ইন্টারভিউ কিন্তু শুরু হতে চলেছে। এইবার এখানে মেন একটা কথা সবার মনে খটকা লাগছে, কিন্তু অনেকে প্রকাশ করছেন, অনেকে প্রকাশ করছেন না। ইন্টারভিউ যারা দিয়ে দিয়েছেন এর আগে, এমপ্যানেলড হয়ে গিয়েছেন, সবার হবে নাকি শুধুমাত্র যারা নতুন করে চান্স পাচ্ছেন তারা পাবে? যারা এর আগের ইন্টারভিউতে ভালো ফল করতে পারেননি তারা অবশ্যই চাইবেন যে আবার ইন্টারভিউ হোক, তাহলে কিছু একটা করে দেখানোর আমি সুযোগ পাচ্ছি। যারা এমপ্যানেলড হয়ে বসে রয়েছে তারা বারবার ভাববেন যে না, আমি সেই দিন আমি 18 পেয়েছি, 19 পেয়েছি, পরের বার যে আমি 13 পাবো না তার কোনো গ্যারান্টি নেই। এটাও অবশ্যই একটা ভালো যুক্তি। এবার আমি যেটা বলছি সেটা হওয়া উচিত কি হবে আমি জানি না, কিন্তু একটা জিনিসে কিন্তু খটকা থেকেই যায়। আমি জানি না এসএসসি কি করবেন, কিন্তু আমাদের যোগ্য শিক্ষক চিন্ময় মণ্ডল তিনি সেদিনকে বলেছেন যে শুধুমাত্র যারা নতুন করে চান্স পাবে শুধুমাত্র তাদেরই ইন্টারভিউ হবে। কিন্তু একটা জায়গায় খটকা থেকে যাচ্ছে যে এই যে ইন্টারভিউ এর মার্কস, এটা তো ওপেন টু অল হয়ে রয়েছে, সবার কাছে কিন্তু এই মার্কসটা জানা। এবার ইন্টারভিউয়ার যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি তো পার্সিয়ালিটি করতে পারেন সেই জায়গাটায়, মানে সেই করবে বলছি না বা করাটা উচিত সেটা বলছি না, কিন্তু একটা চান্স থেকে যাচ্ছে যেখানে স্বচ্ছতা কথাটা বারবার ব্যবহৃত হচ্ছে, সেখানে কিন্তু এটা কিন্তু একটা ভাইটাল কিন্তু একটা জিনিস। আর একজন ক্যান্ডিডেট যিনি হয়তো একদম বর্ডার লাইনে আছেন, তিনি তার প্রাপ্য নম্বরের সঙ্গে 17-18 যোগ করেও, মানে তিনি যদি খুব ভালো ইন্টারভিউ দেন তবুও 17-18 যোগ করেও তিনি হয়তো দেখছেন যে ভালো জায়গায় আমি আসতে পারছি না, তাহলে তো তিনি প্রথমেই বুঝতে পারছেন, মানে নতুন করে চান্স পেলেও তিনি তো বুঝতে পারছেন ব্যাপারটা। এবার এটা কি সত্যি হবে? এইখানে আমার একটু ব্যক্তিগত কিন্তু আমার একটা খটকা কিন্তু থেকে যাচ্ছে যে ইন্টারভিউ, আমি বলছি না আমি সেই সমস্ত মানুষদের যন্ত্রণা বুঝি যারা এমপ্যানেলড হয়ে বসে রয়েছেন, তাদের কানে এই ইন্টারভিউ আবার হবে শুনলে তাদের রক্ত গরম হয়ে যায়। এটা খুব স্বাভাবিক ব্যাপার, খুব স্বাভাবিক। ঠিক যেমন 2016 তাদের আবার পরীক্ষায় বসতে হয়েছে, আবার ভেরিফিকেশন, আবার ইন্টারভিউ, সমস্ত কিছু হয়েছে, ঠিক তেমনও তাদেরও কিন্তু অবস্থাটা কিন্তু সেম। ঠিক আছে, সেই দিনের ইন্টারভিউয়ের সমস্ত কিছুর সঙ্গে আবার নেক্সট ইন্টারভিউয়ের সমস্ত কিছু মিলতে পারে না। 17-18 পেয়েছি, পরের বার আমি 12ও পেতে পারি, কেমন? তো এই একটা খটকা থেকে যাচ্ছে, এটা আমরা পরবর্তীতে বিবেচনা করব। এটুকু বলবো যে যারা 9-10 এর ইন্টারভিউ দেবেন প্রস্তুতি শুরু করে দিন, এবং 11, 12, 9-10 দুটোর ক্ষেত্রেই যারা ওই যে চান্স পেতে চলেছেন নতুন করে, যারা বুঝতে পারছেন, সবার কাট অফ মোটামুটি 1 করে কমবে, মিনিমাম 1 থেকে 2 মোটামুটি ধরতে পারেন, একটা কাট অফ কিন্তু কমবে। সেইভাবে কিন্তু ইন্টারভিউ এর কিন্তু প্রস্তুতি কিন্তু আপনারা শুরু করে দিন, আর কিন্তু টাইম পাবেন না। আমি আগের দুটো ভিডিওতে বলেছিলাম কোন দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত, কি হবে না হবে, ইন্টারভিউ কবে না হবে, কিছুদিন দাঁড়ান, না আর দাঁড়াবেন না। ঠিক আছে, আমি বারবার বলি না, আমি প্রেক্ষিত বিচার করে যে কথাটা বলছি। আমি পরশুদিনের ভিডিওতেও বলেছি যে ইন্টারভিউ এর প্রিপারেশন এই মুহূর্তে একটু বন্ধ রাখুন, এখন বলছি না। মুখ্যমন্ত্রী নিজে যেখানে বলছেন যে আগামী সেপ্টেম্বরের একদম লাস্ট উইকে শুরু হতে চলেছে ইন্টারভিউ, সেখানে আমার হাতে আর 1 মাস পড়ে আছে,
1 মাস এনাফ টাইম, ভালো করে খাটাখাটনি শুরু করুন এবং ইন্টারভিউ এর জন্য পূর্ণ উদ্যমে প্রস্তুতি নিন। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের যে এক্সটেনশনের এখনো পর্যন্ত কোনো খবর নেই। আজকে হয়ে যাচ্ছে 24 তারিখ, কালকে 25 তারিখ, 26 থেকে নাকি 30 তারিখ পর্যন্ত কোর্ট বন্ধ থাকবে, হাতে থাকছে 31 তারিখ। এমন একটা খেঁচালত, মানে ভাবুন যে যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের অবস্থাটা ভাবুন। তাহলে তারা জানেন না যে তাদের হাতে আর কতদিন আছে, এক্সটেনশনের এখনো পর্যন্ত কোনো খবর নেই। এবার আমি বলবো, একদম 99% বলছি, এক্সটেনশন হবেই, এই নিয়ে কোনো সংশয় নেই, এক্সটেনশন হবেই। এবার আপনারা বলতে পারেন যে হাতে তো আর, তার মানে হাতে গুনে 25 তারিখ আর এই 31 তারিখ, হ্যাঁ হলে এই 25 তারিখ বা 31 তারিখেও কিছু হতে পারে, অনেকটা চান্স আছে। যদি বাই চান্স না হয় তাহলে পরের মাসের ফার্স্ট উইকেই হবে। এবার আপনি বলবেন ব্রেকআপ সার্ভিস হবে, ব্রেকআপ সার্ভিস হবে না, সার্ভিস ব্রেক হবে না। আহ, আপনাদের এর আগেও যখন আপনাদের চাকরি চলে গেল, এখনো তো সে চলে যাওয়াই আছে, চলে গেল, তারপরে যখন আপনাদের এক্সটেনশন হলো, ওই যে পিরিয়ডটা, ওই পিরিয়ডের মধ্যে কি আপনাদের ব্রেকআপ সার্ভিস হয়েছিল? হয়নি তো। এক্ষেত্রেও ঠিক তাই হবে, কোর্ট অর্ডারে পরীক্ষা হচ্ছে, কোর্ট বলে দেবে। হ্যাঁ, মানে এবার আমাকে বলবেন অনেকে, আপনি তো সুপ্রিম কোর্টের বিচারপতি নন, ইত্যাদি ইত্যাদি। তো আমার 99.99% এটা আমার বিশ্বাস যে এক্সটেনশন হচ্ছে এবং কোনো ব্রেকআপ সার্ভিস হবে না। আর একটা বড় কথা হচ্ছে 2016 অনেক শিক্ষক শিক্ষিকা, অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা সেন্সাসের কাজে কিন্তু নিযুক্ত, সুতরাং ওইভাবে কোনো প্রবলেম এই মুহূর্তে করবে না। হ্যাঁ, এরকমও খবর আছে যে 2016 বললে নাকি তাদেরকে কিন্তু সেই জনগণনা থেকে অব্যাহতি দিয়েছে, কিন্তু সেটা তো তারা সেটার সুযোগটা নিয়েছেন যে আমাদের এরকম এরকম ব্যাপার, আমাদেরকে দিয়ে না, হয়তো তাদেরকে ছেড়েছে, কিন্তু তার মানে এমন তো নয় যে 2016 সবাইকে ছেড়ে দিয়েছে বা সবাই সেটার জন্য আবেদন করেছিল সবাইকে ছেড়ে দিয়েছে, এরকম নয়। অনেক 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন, তারা কাজ করছেন, সেন্সাসের কাজে আছেন। তো সেই হিসেবে অবশ্যই এক্সটেনশন হবে, ক মাসের হয় সেটাই দেখার। এই মুহূর্তে বলবো আপার প্রাইমারির একটা বড় সড়ো খবর হতে চলেছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, মানে সেপ্টেম্বর মাসটা একটা দারুণ ভাইটাল মাস হতে চলেছে। প্রথমের দিকেই আমরা আপার প্রাইমারির একটা খবর পাবো এই আশা রাখছি, এবং শেষের দিকে 9-10 এর ইন্টারভিউ এবং 11-12 এর এক্সট্রা বা সব মিলিয়ে আমি জানি না, সেই ইন্টারভিউ কিন্তু শুরু হতে চলেছে। সেপ্টেম্বর মাসটা খুব ভাইটাল মাস হতে চলেছে। 17-7 যে গেরো, সেই গেরোতে আর এই মুহূর্তে কোনো কিছু আটকাবে বলে মনে হয় না। 7% ধরেই সমস্ত কিছু চালাবে, এবং প্রাইমারির খবরও হবে, গ্রুপ সি গ্রুপ ডির খবর হবে, যেটা মুখ্যমন্ত্রী নিজেও বারবার বলছেন, জোয়ার আসবে। ঠিক আছে, এবার মানে সেই জোয়ারের বন্যায় ভেসে যাব নাকি দাঁড়িয়ে থাকবো সেটা তো সময় বলবে, কারণ সময় সবকিছুর উত্তর দেয়। ঠিক আছে, আমাদের কিন্তু লক্ষ্য থাকবে সেপ্টেম্বর মাসের দিকে, আর এই মুহূর্ত থেকে আর কোনো সময় খরচ নয় বাজে কাজে বা ইউটিউব ভিডিও দেখে। ঠিক আছে, ইন্টারভিউ এর 100 মনে হয় 4খানা ভিডিও আমার এখনো আপলোড রয়েছে, আরো কিছু জিনিসপত্র আসতে চলেছে। সমস্ত কিছু পড়তে লাগুন, সমস্ত কিছু দেখতে লাগুন প্রথমের থেকে। ঠিক আছে, আপনারা সমস্ত রকমের হেল্প আমার কাছ থেকে পাবেন, এবং ইন্টারভিউ এর যে সমস্ত যে ক্লাসগুলো দেয়া আছে, আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনাদের সমস্যা মানে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ওখান থেকে, এটুকু আমি বলতে পারি। ওখানে আমার ফোন নম্বরও দেয়া থাকে, যদি বাই চান্স কোনো রকমের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অথবা যদি কোনো রকমের প্রশ্নোত্তর আমাকে দিয়ে তৈরি করে নেবেন ভাবেন, আমাকে অবশ্যই পিং করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে, সেগুলো মানে করে দেওয়া হবে। ঠিক আছে, মানে আমি সেগুলো 24 to 48 আওয়ার্স আমি কিন্তু এগুলো ক্লিয়ার করে দিই। আমি আবারও বলছি, ইন্টারভিউর প্রিপারেশন নিন, এতটুকুও দেরি করবেন না। সব থেকে লাভবান হবেন তারা যারা এই ডামাডোলের মধ্যেও পড়াশোনা ছাড়েননি। ঠিক আছে, আমি 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 লক্ষ্য করছিলাম, অ্যাকচুয়ালি আমার সঙ্গে গত 10 মাসে হয়তো আমি যদি হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট গুলো গুনি প্রথম থেকে, তাহলে হয়তো 5-7 হাজার কন্ট্যাক্ট হয়তো জমা পড়েছে। ঠিক আছে, তার মধ্যে এবার অনেকেই তো মেসেজ করেন, প্রতিদিন মেসেজ আসে, কোনোটা খুলে উত্তর দিই, কোনোটা পারি না বলে রেখে দিই, পরে উত্তর দেবো বলে, ইত্যাদি ইত্যাদি। এই কদিন কিন্তু মেসেজ আসা সম্পূর্ণ বন্ধ। যে সমস্ত মেসেজ আসছিল সেগুলোর মধ্যে ম্যাক্সিমামই ফ্রাস্ট্রেশনের মেসেজ, এবং তার মধ্যেও 2-4টে মেসেজ ঢুকেছে যে স্যার এই আপনি এই ক্লাসে এইটা বলেন, এইটা আর একটু ভালো করে বলে দিন না। বলে দিয়েছি সঙ্গে সঙ্গে। হ্যাঁ, বা ডেমো এইটা কি করে শুরু করতে হয় বলুন না স্যার।
এরকম বলেছে, আমি সেগুলো করে দিয়েছি। হ্যাঁ, তো আমি নিজেই বুঝতে পারছিলাম না এদের এখনো মানে এদের সংখ্যাটা খুব কম, 5 থেকে 7 জন হবে হয়তো এই এই গত কয়েক সপ্তাহে আর কি। হ্যাঁ, তো তারা দেখলাম ঠিকঠাক করে পড়াশোনা করে যাচ্ছে, এরা কিন্তু গেনার হবে, আমি বলে দিলাম, ঠিক আছে? আহ, যাই হোক, সবাই প্রস্তুতি শুরু করুন, আর কমেন্ট সেকশন খোলা আছে। আহ, যা লাগবে জানাবেন কমেন্ট সেকশনে, আমি সেগুলোর ভিডিও আনবার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছয়। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।